ওকে, তো মানে আমরা যে সাইট ট্রান্সফার বা এটাকে বলে সাইট মাইগ্রেশন কিংবা সাইটের ব্যাকআপ নেওয়া, আমরা একটা প্লাগইন দিয়ে দেখছিলাম। তো আরও ডিটেলস আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি ব্যাকআপ হয়, সেটা আমরা এখন দেখব না। তো যেহেতু আমাদের হোস্টিংয়ের জায়গা আমাদের স্বল্প, সেজন্য আমি বলছিলাম যে আমরা যখন একটা করে কাজ করব তখন সেই সাইটটার ব্যাকআপ নিয়ে নেব। ইভেন যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করার আগে অবশ্যই সাইটের ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ কোথায় কাজ করতে গিয়ে কোথায় ঝামেলা হয়ে যাবে, দেখা যাবে যে সাইটও পুরো ভেঙে গেছে। নতুন করে ডিজাইন না করে যতবারই কাজ করবেন সাইটের ব্যাকআপ নিয়ে রাখবেন। তো ব্যাকআপ নিতে গিয়ে আমরা হচ্ছে অল ইন ওয়ান প্লাগইনটার কাজ দেখছিলাম, মনে হয় গত ক্লাসটা 6-7-8 মিনিটের একটা ভিডিও ক্লাস করছিলাম আমরা। তো অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে আমরা হচ্ছে সাইট এক্সপোর্ট করে ডাউনলোড করে নেব। আর ইম্পোর্টে ক্লিক করে আমরা ওই ডাউনলোডকৃত ফাইলটা যে কোনো ডোমেইনে গিয়া যদি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন সাইট মানে প্লাগইনটা ইনস্টল দেই, তাহলে কি হবে, আমাদের ওই ফাইলটা আপলোড দিলে হুবহু যে সাইটটা আমরা ডাউনলোড করছি সেই সাইটটা হচ্ছে আবার আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আমি বলছিলাম যে আপলোড হওয়ার পর প্রসেস নামের একটা অপশন আসবে, শুধু প্রসেসে ক্লিক করে বসে থাকবেন, কাজ হয়ে যাবে। ইভেন ইউজার নেম পাসওয়ার্ড আমি practice.alaminmoni.com এইটার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে দিয়ে লগ ইন করছি, আমি যদি নয়ন ভাইয়ের ওয়েবসাইটটা এখানে এনে আপলোড করি, তাহলে নয়ন ভাইয়ের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া আমি এখানে লগ ইন করতে পারবো না এই practice.alaminmoni.com এর। মানে A to Z এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ডাটা এখানে হোস্টিংটা আমাদের নিজস্ব কম্পিউটারে এই ফাইলটা মানে অফলাইনে আমরা রেখে দিচ্ছি, এইটাই যা। ডোমেইন নেমটা জাস্ট চেঞ্জ করে, মানে এটা কিভাবে করা যায়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমরা একটা সাইট লাইভ আছে, সেই সাইটটাতে ক্লায়েন্ট বলতেছে যে ওই সাইটে কাজ করিও না, আমার সাইট লাইভ আছে। তো তখন আমরা কি করব, কিন্তু আমাদের ওই সাইটেই কাজ করতে হবে। তখন আমরা এই সাইটের ফাইলগুলো ডাউনলোড করে নেব, ডাউনলোড করে ওখানে একটা সাবডোমেন ক্রিয়েট করে নেব, কিংবা আমাদের নিজস্ব হোস্টিংয়ে আমরা হচ্ছে ওই ফাইলটা আপলোড করে দিয়ে হুবহু সেম সাইট পেয়ে যাব। তখন ওখানে কাজ করে ক্লায়েন্টকে দেখাবো যে তোমার কাজ ওকে, সে যদি ওকে বলে তারপর কাজ করার পর আবার সাইটটাকে ডাউনলোড করে তার যে লাইভ সাইট আছে সেখানে আপলোড করে দেবো, ব্যাস। এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে সাইট ভেঙে গেছে, তখন আবার ক্লায়েন্ট উল্টা করবে, রিপোর্ট করে দেবে। তো এখানে আমাদের 2 MBর লিমিটটা আমরা কিভাবে তুলবো, এটার জন্য আলাদা একটা প্লাগইন আছে, প্লাগইন না আসলে অল ইন ওয়ানেরই একটা পেইড প্লাগইন। এটা আমাদের 556 MB পর্যন্ত হয়তো আপলোড করার সুযোগ দেয়, কিন্তু আমাদের হোস্টিং থেকে সেটিংস করা আছে 2 MB, এই জন্য ঝামেলা হচ্ছে। তো এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন, এটা আমি ক্লাসরুমে আপডেট করে দিছি, আনলিমিটেড এক্সটেনশন। ওকে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আগে আপলোড করে রাখছি কারণ আমার নেটওয়ার্ক স্লো হয় মাঝে মধ্যে, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাচ্ছে। তো এটা অ্যাক্টিভ করে নিয়ে আবার এখানে যাব, ইম্পোর্টে ক্লিক করব। এখানে কিন্তু ম্যাক্সিমাম আপলোড সাইজ এখন কত হয়েছে, আনলিমিটেড হয়ে গেছে। এখন আমরা যত ইচ্ছা তত আপলোড করতে পারবো। নয়ন ভাই, প্রবলেম সলভ? নয়ন ভাই শুনতেছেন? নয়ন ভাই মনে হয় শুনতেছে না, যাই হোক নেটওয়ার্ক, হ্যাঁ প্রবলেম সলভ হয়েছে। ওকে, এখন এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজ কিন্তু আনলিমিটেড হয়ে যাবে, সো এখানে আর সমস্যা নাই। ওকে, তো এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজের লিমিটটা আমরা তুলে দেব এই একটা এক্সটেনশনের মাধ্যমে। রাতুল ভাই দেরি করে ফেলছেন, যাই হোক এখানে আমরা একটা প্লাগইনের কাজ দেখালাম শুধু। এখানে ওই যে ম্যাক্সিমাম আপলোড সাইজ 2 MB ছিল, একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা দিয়ে দিলাম আমরা, ম্যাক্সিমাম আপলোড সাইজ কত আনলিমিটেড হয়ে গেছে। ওকে, প্লাগইনটা কোথায় পাবো, আমি ক্লাসরুমে আপডেট করে দিছি। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকে চলে আসি। আমরা আজকে গ্র্যাভিটি ফর্ম দেখব। গ্র্যাভিটি ফর্ম কি? গ্র্যাভিটি ফর্ম হচ্ছে একটা প্লাগইন। সেই প্লাগইনটা, আচ্ছা এর আগে শুনে নেই আগের ক্লাসের কারো কোনো প্রশ্ন আছে কিনা নতুন টপিকে যাওয়ার আগে?
আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? না ভাই, সমস্যা নাই। ওকে। আর এমনিতেও মৌনতা সম্মতির লক্ষণ। যাই হোক, গ্র্যাভিটি ফর্মটা কি জিনিস আমরা দেখি। গ্র্যাভিটি ফর্ম হচ্ছে একটা প্লাগইন কি জিনিস আমরা জানি, তাই না? gravityforms.com এ গেলে আমরা দেখতে পারবো গ্র্যাভিটি ফর্মস প্লাগইনটা দিয়ে কি কি ফর্ম করা যায়। এটা দিয়ে মাল্টি স্টেপ ফর্ম, তারপর হচ্ছে ক্যালকুলেটিং ফর্ম, তারপর হচ্ছে পেমেন্ট ফর্ম, মানে যত ধরনের আপডেটেড কাজগুলো মানে ফর্ম বানানোর জন্য সব এটা দিয়ে আমরা করতে পারবো। লিড কালেকশন ফর্মও এটা দিয়ে করা যাবে। যাই হোক, তো এটার প্রাইসিং দেখি, এটা প্রাইস কত। যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমার গ্র্যাভিটি ফর্ম দিয়ে কাজ করে দাও, তাহলে বেসিক লাইসেন্স 1 বছরের জন্য $59। এটা হচ্ছে একটা সাইটের জন্য। আনলিমিটেড ফর্ম, আনলিমিটেড বেসিক অ্যাডঅনস, আর বেস্ট ভ্যালু যেটা হচ্ছে এলিট লাইসেন্স $259 পার ইয়ার। এটা আনলিমিটেড সাইটের জন্য আমরা ব্যবহার করব। তো এটা আমাদের গ্র্যাভিটি এই ওদের অরিজিনাল ওয়েবসাইট। তো ক্লায়েন্ট যদি বলে, তো ক্লায়েন্টকে বলবো যে তোমার কি গ্র্যাভিটি ফর্ম আছে, যদি না থাকে তাহলে আমাকে এটা কিনে দাও। আর যদি বলে যে কিনে দিতে পারবো না, তখন আমরা বলবো যে তাহলে ওকে ঠিক আছে, আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, মানে নাল ভার্সন যেটা। তবে বলবো যে সাইটের কোনো সমস্যা হবে না, কারণ এগুলো আমরা চেক করে দেই। আর সব জায়গা থেকে মানে প্লাগইন একটা সবার কাছে একটা থাকবে, কথা আছে, সেটা হচ্ছে কোনো প্লাগইন বা থিম সব জায়গা থেকে ডাউনলোড করে সাইটে আপলোড করবেন না, এতে ম্যালওয়্যার অ্যাটাক বা সাইট হ্যাক করার চান্স থাকে। তো সবার আগে মানে ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করা বা কিনে নেওয়া। এই যে $59 সাইট প্লাগইনটা জিপিএল লাইসেন্স সহ হয়তো বা অনেক ওয়েবসাইট থেকে $2-3 কিনতে পাওয়া যায়, ওখান থেকেও কেনা যায়। তবে সবাই আবার ট্রাস্টেড না। যদি কখনো কোনো প্লাগইন লাগে আমাদেরকে বলবেন, আমরা ওটা প্রোভাইড করব। তো এখন আমরা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম নামের একটা গ্র্যাভিটি ফর্মস নামে একটা প্লাগইন আছে। আমি এটা অলরেডি ক্লাসরুমে আপলোড করে দিছি। প্লাগইনটাকে এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে এসে অ্যাড নিউ দিয়ে হবে না, কারণ আমাদের আপলোড লিমিট বেশি কমানো আছে। এই যে ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গিয়ে যেভাবে আমরা এলিমেন্টর প্রো আপলোড করছিলাম সেভাবে আমরা এখান থেকে দিতে পারবো। এটাও কি দেখাতে হবে? এক মিনিট। রেদন ভাই আছেন ক্লাসে? ভাই জয়েন করছিল প্রথমে। আচ্ছা, যাই হোক, এখন সবাই কি করবেন, ওখান থেকে গ্র্যাভিটি ফর্মস নামের যে ফর্মটা সেটা ডাউনলোড করে আপলোড করে নেবেন। আমি আগে আপলোড করে নিয়েছি, আমার এখানে নেটওয়ার্ক স্লো হইতে পারে, জন্য আপলোড করার পর এটাকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আমরা জানি কি, যে সব সময় একটা জিনিস জানি, আমরা যখন এখানে কোনো প্লাগইন আপলোড করি, বাম দিকে কোথাও না কোথাও চেঞ্জ হয়। তো আমাদের খুঁজে বের করতে হবে কোথায় চেঞ্জ হয়েছে। এই যে নতুন একটা ফর্মস নামের অপশন চলে আসছে, ফর্মসে ক্লিক করি। এটা আমাদের গ্র্যাভিটি ফর্মের অংশ। এখন আমরা যত কাজ করব এখানে কাজ করব, মানে ফর্ম রিলেটেড যত কাজ, যেটা বেসিক, শুধু নাম, ইমেল নাম্বার আর ফোন নাম্বার আর সাথে একটা কি বলে যে টেক্সট এরিয়া, এটা আমরা কিন্তু বেসিক এলিমেন্টর দিয়েই করতে পারি, তাই না? তো ছোটো মোটো প্লাগইন ফর্মগুলো আমরা বেসিক এলিমেন্টর দিয়ে করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, নতুন একটা ফর্ম ক্রিয়েট করব। এখানে কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়, অ্যাড নিউ এ ক্লিক করব, ফর্মের নাম দিতে হবে। আমি একটা কি নাম দেই, বেসিক ফর্ম। ফর্মের ডিসক্রিপশন দিতে পারি এখান থেকে। তারপর এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করতে পারবো। সেভ অ্যান্ড রিডাইরেক্টিং মানে হচ্ছে ফর্ম এরিয়াতে নিয়ে যাচ্ছে আমাদের। এখান থেকে আমরা কি পাইলাম, এখন আমাদের
যে অংশটা নিয়ে আসছে এইটা আমাদের ফিল্ড, এখানে আমরা সব কিছু এডিট করব, মানে আমাদের আর ওই এডিট উইথ এলিমেন্টর ওখানে যাইতে হচ্ছে না, এখানেই আমরা ফর্মটা বানাই নিব। এখানে কি কি জিনিস আছে আমরা দেখি, অনেকগুলো জিনিস আছে। সেভ ইউর ফর্ম, এখানে ডিরেকশন দিয়ে দিছে কি কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে। তো আমাদের এই যে ডান দিকে দেখা যাচ্ছে কি, আমাদের এই যে ডান দিকের এরিয়াগুলো, এগুলো নিয়ে আমরা কাজ করব। মানে আমরা ফিল্ডগুলো অ্যাড করব কিভাবে, মানে কোথা থেকে, এই ডান দিক থেকে টেনে এনে ড্রপ অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলে এলিমেন্টরের মতোই টানবো বসাবো, ব্যাস। ডিজাইনের কাজ আমরা পরে করব এলিমেন্টর দিয়ে, সেটা আমরা পরে দেখব, কিন্তু আগে আমাদেরকে ফর্মটা বানাইতে হবে। ওকে, আমরা যদি এখানে প্রথমে কি দেই, সিঙ্গেল লাইন টেক্সট দিলাম, একটা টেনে নিয়ে আসলাম সিঙ্গেল লাইন টেক্সট আনটাইটেলড, এখান থেকে ক্লিক করব, নেম কোথায় গেল, ক্লিক করতেছি কাজ হয় না কেন, নেম। এরপর আমরা ম্যাক্সিমাম ক্যারেক্টারও দিতে পারবো এখান থেকে, রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে রিকোয়ার্ড উপরে একটা স্টার চিহ্ন, মানে এটা পূরণ করতেই হবে। এখানে আর কি কি অপশন আছে দেখি, অ্যাপিয়ারেন্স, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি জিনিস নয়ন ভাই? নয়ন ভাই নেট স্লো, একটু দেরিতে শুনবে। যাই হোক, তো প্লেস হোল্ডার কি জিনিস, আমরা এখান থেকে এখানে যেটা লিখবো সেটা আমাদের ফর্মের ওই যে ভিতরের অংশতে আমরা দেখতে পারবো। যেমন আমি যদি জি ভাই দেরিতে গেছে না, ওকে, আমরা এখানে যেটা লিখবো সেটা এই যে ভিতরে, মানে কোথায় সেটা, এই যে আমাদের ফর্মের এরিয়াটা, বক্সের এরিয়াটা, এই লেখাটাতে যে লেখাটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। ওকে, এখানে কি দেবো, আমার ইয়োর নেম, অ্যাজ ইউজুয়াল এলিমেন্টর এটা করছিলাম। তো এখান থেকে আমরা হিডেনও রাখতে পারি, ওই যে কি বলে লেভেলটা, উপরের যে টাইটেলটা থাকে আর কি। আবার চাইলে ভিজিবল টপ অ্যালাইন। তারপর এখানে ডিসক্রিপশন যদি থাকে, আমি ডিসক্রিপশন দেইনি, এখান থেকে ডিসক্রিপশন দেওয়া যায়। তো ইয়োর একাডেমি, অ্যাপিয়ারেন্সে যাই, এই যে ডিসক্রিপশন নিচে চলে আসলো, এটা আমরা এখান থেকে দিতে পারি বিলো ইনপুটস কিংবা অ্যাবভ ইনপুটস। উপরে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন কোথায় চেঞ্জটা হচ্ছে? তো আমাদের ডিসক্রিপশন যদি দরকার হয় দেবো, না দরকার হলে দেব না। ওকে, যাই হোক, এরপর আমাদের অ্যাডভান্স আছে। অ্যাডভান্সে কিছু রুলস আছে, অ্যাডমিন, ফিল্ড লেভেল, ডিফল্ট ভ্যালু, এগুলো আমরা আরও অ্যাডভান্স, আগে আমরা জেনারেলটাই দেখি, অ্যাডভান্সে পরে যাই। তো নেম ফিল্ড আমরা চাইলে এখান থেকেও নাও দিতে পারি, কিংবা, কিন্তু এটা রিকোয়ার্ড দিছি, উপরে ইয়াটা ভ্যালুটা চলে আসতেছে। আমরা যদি এখান থেকে ভিজিবল জায়গায় হিডেন করে দিই তাহলে ওটাও চলে যাবে, কিংবা এখানে আমরা নেমটা লিখে দিই, তো এটাকে আমরা হিডেনও করতে পারি এখান থেকে। ওকে, নেমের পর আর কি কি হইতে পারে, একজন একটা ফর্মের ইয়া বলেন দেখি, স্ট্রাকচার বলেন, এরপর আর কি হইতে পারে। আচ্ছা যাই হোক, আমরা ওভাবে না দেখি, একটা একটা করে অংশ দেখি তাহলে। প্যারাগ্রাফ টেক্সট, এখানে কি কি জিনিস আছে সেটা দেখি। প্যারাগ্রাফ টেক্সটটাকে টেনে নিয়ে আসি, এটাকে আমরা কি বলি, যে অনেক বড় লেখা হবে এরকম একটা অংশ। আমি যদি বলি অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে ডিসক্রিপশন আমরা দিতে পারি, যে ইয়োর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এভরিথিং। যাই হোক, প্লেস হোল্ডারে আমরা এটা মানে লিখে দিতে পারি, রাইট, বানান ঠিক আছে কিনা আমি জানি না। হ্যাঁ, অ্যাবাউট ইয়োর সেলফ, অনেকদিন ইংলিশ লেখা হয় না। বাকি সবগুলো এখানে আছে। ফিল্ড সাইজটা এখানে আছে, মিডিয়াম নাকি স্মল হবে, কত বড় হবে, এটা আমরা এই অংশটা এখান থেকেও টেনে নিতে পারি। তো এটাকে আমরা স্মল
লার্জ, অনেক বড় জায়গা জুড়ে, সেটাও আমরা এখান থেকে ডিটেক্ট করে দিতে পারবো। তো আমরা এটাকে স্মল করলাম। অ্যাডভান্স অপশনগুলো না দেখি, অ্যাবাউট ইয়োর সেলফ শেষ। তারপর আমরা দেখি ড্রপ ডাউন জিনিসটা কি জিনিস। ড্রপ ডাউন আমরা দেখছিলাম মনে হয়, কোথায় দেখছিলাম, এলিমেন্টারি দেখছিলাম। আমি বলছিলাম যে আরও ডিটেলস আমরা দেখব। তো এখানে আমরা সব ডিটেলস দেখব ফর্মের। এখানে ড্রপ ডাউনে আমরা বিভিন্ন সাবজেক্ট চয়েস, যেমন সাবজেক্টস কোথায় গেল, লিখলাম কোথায়, সাবজেক্টস হয়ে গেছে। তো ফার্স্ট চয়েস আমরা এখানে চয়েস এখান থেকে দিতে পারবো, ফিজিক্স। আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি, নির্দিষ্টভাবে একটা ফর্ম বানাচ্ছি না কিন্তু। কেমিস্ট্রি, বায়োলজি, কিংবা আমরা যদি চাই আরও অ্যাড করতে পারি নতুন করে একটা, এই যে এখানে প্লাস মাইনাস, এটাকে মাইনাস করে দিতে পারি, এইটাতে মাইনাস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা যে কোনো একটা চয়েস করতে পারবো। তো এখানে আমরা অ্যাডভান্সে কি দেখতে পারবো, সেম প্লেস হোল্ডারে আমরা লিখে দিতে পারবো। কাস্টম ভ্যালিড, যদি ইনভ্যালিড কিছু হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো যে মানে ইনভ্যালিড অপশনটা, আপনার তথ্য ভুল আছে, এই টাইপের কিছু একটা লিখে দিতে পারবো। অ্যাডভান্স রুলটা পরে দেখবো। তো এখানে আমরা ক্লিক করলে কি হবে, সাবজেক্টস ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি বায়োলজি, আমরা তিনটা অপশন পাবো, যে কোনো একটা চয়েস করে দিতে পারবো। আর একটা দেই, ডিফল্টের জিনিসগুলো না রেখে নতুনভাবে করি আমরা ম্যাথ। কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। এরপর এটা কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমরা মাল্টি সিলেক্ট আমরা কিভাবে করব, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, আমরা মাল্টি সিলেক্ট, যেমন কোন জিনিসগুলোতে মাল্টি সিলেক্ট হয়, ইওর ফেভারিট কালার, ফেভারিট বানান কি ঠিক আছে নাকি আল্লাহ জানে, ভুল হয়েছে। ফেভারিট বানান কি এটা, কি জানি, গুগল যদি ভুল করে তাহলে করবে। ফেভারিট কালার, আমরা এখানে একজনে তো 2-3টা কালার ফেভারিট থাকতেই পারে, তাই না, একের অধিক কালার, রেড, গ্রিন, তারপর হচ্ছে এটাকে আমি দিই ব্ল্যাক, আরও দিই আমরা যে কালারগুলো আছে, ব্লু, হোয়াইট। ওকে, ফেভারিট কালার আমরা এগুলো অ্যাড করলাম। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা ওই সেম অ্যাজ ইউজুয়াল আগেরগুলোর মতোই। এরপর নাম্বার জিনিসটা কি, আমি একটা জিনিস দেখিনি এখান থেকে, নাম্বারটা দেখি, নাম্বারে কি জিনিস আছে। এখানে আমরা ইয়োর সিজিপিএ আমরা লিখতে পারি, তাই না, যে কোনো সংখ্যা চাইতে পারি, জিপিএ ব্র্যাকেটে দিলাম এসএসসি। নাম্বার ফরম্যাটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, কিরকম ফরম্যাটে হবে এটাই মনে হয়, তাই না, দেখতে হবে, আমি শিওর না এই ফরম্যাটটা কিনা। তো এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ দিতে পারবো। মিনিমাম রেঞ্জ জিপিএর কত হতে পারে, 2.00, 2.00 নিচে কি জিপিএ হয় আমি জানি না, হয় কিনা, সিজিপিএ হয় কিন্তু জিপিএ হয় না। ম্যাক্সিমাম জিপিএ কত, 5।
এটাকে আমরা রিকোয়ার্ড বা নট রিকোয়ার্ড হবে কিনা সেটা আমরা দেখাতে পারি। অ্যাপিয়ারেন্স জেনারেল যে সেটিংসগুলো আছে এখানেও তাই। চেকবক্সটা দেখি, এটাও অনেকটা ইয়ার মতো, কি বলে ওটাকে, ড্রপ ডাউন বক্সের মতো। আমরা এখানে একের অধিক চয়েস দিতে পারবো, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, যেটা মাল্টি সিলেকশন আমরা দেখছি এর আগে, মাল্টি সিলেকশনের মতো। এরপর কি আছে, রেডিও বাটন। রেডিও বাটন আমরা এলিমেন্টরে দেখছিলাম, সেম জিনিস এখানে। হিডেন জিনিসটা কি, হিডেন নিয়ে কখনো কাজ করিনি। হিডেন ফিল্ড, হিডেন ফিল্ডের কোনো কাজই নাই। যাই হোক, যদি কখনো দরকার হয় দেখবো আমরা। সেকশনের দরকার নাই আপাতত, পেজের দরকার নাই, HTML এর দরকার নেই। তারপর অ্যাডভান্স ফাইলসে আমরা এখান থেকে নেম, ডেট, টাইম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, ফাইল আপলোডে আমরা ইমেজ আপলোড করতে পারি। ক্যাপচাও দিতে পারবো এখান থেকে, যেটা ওই যে গুগলে আর ইউ হিউম্যান এই যে ক্যাপচাগুলো দেয়, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো যাই হোক, আমরা মনে করেন একটা পেজ বানালাম, একটা ফর্ম বানালাম। এখান থেকে ফর্মটা বানানোর পর বাকি কি কি সেটিংস আছে আমাদের সেটা দেখতে হবে। এটাকে বানানোর পর আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক না করলে আমাদের ডিজাইনগুলো থাকবে না। ফর্ম আপডেটে সাকসেসফুলি, আমরা ফর্মসে ক্লিক করি। এখন বেসিক ফর্ম নামে একটা ফর্ম চলে আসছে। তো ফর্মে যখন কেউ, আচ্ছা এটা প্রিভিউ দেই আগে। প্রিভিউ দিলে কি কি জিনিস আসতেছে, ফেভারিট কালার তো একটা হওয়ার কথা ছিল। যাই হোক, এখান থেকে আমরা সাবজেক্ট চয়েস দিতে পারি, নেম, এখান থেকে নেম অ্যাড করতে পারি, অ্যাবাউট ইয়ারসেলফ অ্যাড করতে পারবো। তারপর এটা ডিলিট করিনি, এখান থেকে আমরা মাল্টিপল চয়েস দিতে পারবো। ইওর সিজিপিএটা দেখি, আমি যদি এখানে 6.00 দেই কি হয়, 2 থেকে 5-এর মধ্যে দিতে হবে। এখানে আমরা 4.67 দিলাম, 4.67 নিচ্ছে, যেটা আমরা এলিমেন্টরে প্রবলেমটা ফেস করছিলাম, দশমিকের পর সংখ্যা নিচ্ছিল না। তো এখানে নাম দিতে হবে, নাম দিয়ে বাকি কাজগুলো যেগুলো রিকোয়ার্ড ফাইল সেগুলো আমাদের পূরণ করতেই হবে। যেমন এটা নামটা দেই নাই, দিস ফাইল ইজ রিকোয়ার্ড, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ ইয়োর সাবমিশন, এরর হ্যাভ বিন হাইলাইটেড বিলো। তো আমাদের ফর্মটা ক্রিয়েট করা হয়েছে, কোনো ডিজাইন নাই কিন্তু, এটা শুধুমাত্র একটা কঙ্কাল। এটাকে আমরা পরে ডিজাইন করব। দেখি আগে ফর্মের আরো কি কি কাজ বাকি আছে। তো এখানে কে কে কতগুলো ফর্ম পূরণ করছে সেগুলো আমরা এন্ট্রিসে ক্লিক করলে আমরা দেখতে পারবো কয়জন পূরণ করছে, কি কি নামে পূরণ করছে। তারপর সেটিংসে যাই, এই সেটিংসে না, ফর্মসে যাই আগে। এখান থেকে আমরা ফর্মসের সেটিংসে যাব। এই যে বেসিক ফর্ম, এটাকে যদি আমাদের 2-3টা ফর্ম থাকতো তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতাম যে এখানে 2-3টা ফর্ম চলে আসতো। ওকে, তো এখানে সেটিংস থেকে ফর্ম সেটিংসে ক্লিক করব। তো এখান থেকে ফর্মের টাইটেলটাও চেঞ্জ করতে পারবো আমরা। তারপর হচ্ছে লেবেলটা কোথায় থাকবে, যে আমাদের কি বলবো, যে ইয়ের লেবেলগুলো, মানে আমাদের ফর্মের যে উপরের লেবেলগুলো, লেবেল প্লেসমেন্ট, এগুলো আমরা টপ অ্যালাইন দিছি। তো এখান থেকে সম্পূর্ণগুলো একবারে চেঞ্জ করে দিতে পারবো। তো এরপর যেটা আছে ফর্মের বাটনের টেক্সটটা আমরা এলিমেন্টরে দেখছিলাম প্রথমেই সেকশনে বাম দিকে থাকতো। তো এখান থেকে আমরা সাবমিট নাকি সেন্ড নাকি কি বলবো, যেটা দরকার সেটা আমরা সেন্ডও লিখতে পারি, সাবমিটও লিখতে পারি। তো এখান থেকে আমরা কন্ডিশনাল লজিকও সেট করতে পারবো। তো কন্ডিশনাল ফর্ম আমরা আরেকদিন দেখবো, আজকে শুধু বেসিক ফর্মটা দেখবো। আচ্ছা, 1 মিনিট, আমার ওই ভাতিজিটা একটু কান্না করতেছে, তো সময় নিলাম। তো
যাই হোক, এখানে সেন্ড বাটনটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, সেন্ড নাকি সাবমিট কি হবে। তো আমরা এগুলোর টেক্সটের পরিবর্তে এখান থেকে ইমেজও সিলেক্ট করে দিতে পারবো। ইমেজটা ডাউনলোড করে আপলোড করে সেখান থেকে পাথটা সিলেক্ট করতে হবে। যাই হোক, টেক্সটে থাকে সবসময়, কখনো ইমেজ দরকার হয় না। তো রেস্ট্রিকশন, লিমিট নাম্বার অফ কতজন এটা মানে এই ফর্মটা কতজন সাবমিট করার পর এই ফর্মটা আর সাবমিট হবে না, তখন আমরা এটাকে ধরলাম আমি 3 জনের বেশি সাবমিট করতে পারবে না। যখন 3 জন সাবমিট হবে তখন ম্যাক্সিমাম সাবমিট লেভেল 3 জনের পর 4 নাম্বার ব্যক্তি যখন ফর্মটা সাবমিট করতে যাবে তখন তাকে এই মেসেজটা শো করবে, যদি আমি এটাকে কোনো নির্দিষ্ট নাম্বার দিই। তো যাই হোক, এরপর আরো অনেকগুলো অপশন আছে। কনফার্মেশনটা আমরা দেখি আগে। সেটিংসটা সেভ করতে হবে, আপডেট ফর্ম সেটিংস। ওকে, কনফার্মেশনে যেটা আছে ডিফল্ট কনফার্মেশন আছে আপাতত। আমরা এডিট করব, এডিটে ক্লিক করে আমরা দেখব যে কোথায় কি জিনিস আছে। তো এখান থেকে আমরা যখন একজন সাবমিট করবে, সাবমিট করার পর তাকে এই মেসেজ থাকে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি। তো আমরা চাইলে আমরা আমাদের মতো করে একটা লেখা এখানে দিতে পারবো, কনফার্মেশন মানে যে ফর্মটা পূরণ করার পর তাকে এই মেসেজটা দেখাবে। কিংবা চাইলে কেউ যদি এই মেসেজটা কি বলে যে ফর্মটা পূরণ করার সাথে সাথে তাকে আমরা অন্য আরেকটা পেজে নিয়ে যাব, ডিজাইন 1 পেজে নিয়ে যাব, কিংবা এই যে প্র্যাকটিস নামের পেজে নিয়ে যাব, কিংবা আমাদের ফর্ম নামের পেজে, যেটা পেজে নিচ্ছে সেটা পেজে, মানে ওই ফর্মটা পূরণ করার পর আমরা ওই পেজে চলে যাব। এরপর হচ্ছে রিডাইরেক্ট কি জিনিস আমরা এলিমেন্টরে দেখছিলাম, যে ফর্ম রিডাইরেক্ট যখন ফর্মটা পূরণ করবে তাকে রিডাইরেক্ট করে ওই লিঙ্কে নিয়ে যাবে। এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। তারপর তো টেক্সট রাখি। তারপর নোটিফিকেশন সেটিংস কি আছে দেখি। অ্যাডমিন নোটিফিকেশন এডিট করি। অ্যাডমিন নোটিফিকেশন যখন সেন্ড টু ইমেল, যখন ফর্ম কেউ পূরণ করবে তখন সেই ফাইলটা মানে সেই পূরণকৃত ইনফরমেশনগুলো আমাদের ড্যাশবোর্ডের যে ইমেলটা আছে, মানে এখানে যে আমাদের অ্যাডমিনের ইমেলটা অ্যাড করা থাকবে, সেই ইমেলে এই মেসেজ চলে যাবে যে নিউ সাবমিশন ফ্রম ফর্মের টাইটেল, যেটা ফর্মের টাইটেল ফিল্ডটা নিয়ে নিচ্ছে এখানে। কোনটা আমাদের ফর্মটার নাম কি ছিল, কি যেন বেসিক ফর্ম মনে হয়েছিল। ওকে, আর যতগুলো ফিল্ড ছিল সবগুলো ওখানে চলে যাবে। তারপর পার্সোনাল ডাটা কি জিনিস দেখি। এটা দরকার নাই। তো যাই হোক, এখন আমরা হচ্ছে কি বলে এটাকে গ্র্যাভিটি ফর্ম দিয়ে সিম্পল বেসিক ফর্ম বানাইতে পারবো তো, তাই না? পারবে না কে? আচ্ছা, এখন আমরা তো শুধু ফর্মটার কঙ্কাল বানালাম, এই যে একটা কঙ্কাল, তো আমাদের তো এটাকে ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা আমরা কিভাবে করব? আমরা দেখি এলিমেন্টর একটা পেজে যাই। কোথায় প্র্যাকটিস ফর্ম? আমরা যেখানে ফর্মটা দেওয়া দরকার সেখানে আমাদেরকে ফর্মটা দিতে হবে। তো সেটা কিভাবে দেব দেখি তো, এলিমেন্টরের মধ্যে কোনো অপশন আছে কিনা। তো এখানে আমাদের আগের ফর্মটা বানাইছিলাম সেটার তো এখানে প্রো অপশনটাতে দেখি কোনো গ্র্যাভিটি ফর্ম নামের কোনো অপশন আছে কিনা। তো এখানে গ্র্যাভিটি ফর্ম নামের কোনো অপশন নাই। তাহলে আমরা গ্র্যাভিটি ফর্মটাকে কিভাবে অ্যাড করব এখানে? এজন্য আমাদের একটা নতুন একটা প্লাগইন অ্যাড করতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে এসেনশিয়াল, দেখি নামটা ভুলে গেছি, এসেনশিয়াল অ্যাড অন মনে হয়।
এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর প্রোটা আমি দিয়ে দিছি ক্লাসরুমে। এই যে এসেনশিয়াল অ্যাডন, এটা আপডেটটা না, এটা যে দিলেন এটা আগে দিই নাই, এটা আজকে দিছি আমি। আচ্ছা ভাই, তাহলে লিংকটা দিয়ে দেন। লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিছি, ইয়াতে ক্লাসরুমে আছে। আচ্ছা আচ্ছা, ক্লাসরুমেই আমি বলছিলাম যে এই প্লাগইনসের এই সেকশনটাতে যত প্লাগইন আমরা কাজ করব সব প্লাগইন আমরা এখানে পাবো। ওকে, তো এরপর আমরা কোথায় গেলাম? এলিমেন্টরে যাই, প্লাগইনটাতে যাই। আমি আগে আপলোড করে নিছি, অ্যাক্টিভ করে নিই। তো অ্যাক্টিভ করার পর সম্ভবত ফ্রি একটা প্লাগইন আছে, সেটাও অ্যাক্টিভ করতে বলবে। আগে তো তাই করতো, এখন দেখি কি অবস্থা। এসেনশিয়াল, হ্যাঁ এটা অটোমেটিকলি হয়ে গেছে। প্রোটা অ্যাক্টিভ করার সাথে সাথে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টরও অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভেট এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর, এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে আর অ্যাক্টিভেট করার কিছু নাই। তো আমি প্লাগইনটা দিয়ে দিয়েছি, আপলোড করাটা আর দেখালাম না, আমি যেহেতু নেটওয়ার্ক একটু স্লো এজন্য আমি আগে আপলোড করে রাখছিলাম। তো এখন জাস্ট অ্যাক্টিভ করে নিলাম। ওকে, কারো সমস্যা হবে আপলোড করতে, প্লাগইন আপলোড করতে? না ভাই কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা এসেনশিয়াল কিন্তু অনেক অনেক সুন্দর একটা অ্যাড অন, ওইটা দিয়ে শুধুমাত্র ফর্ম না, আরও অনেক কিছু আমরা ডিজাইন করতে পারবো এলিমেন্টরের সাথে। এটা মানে এলিমেন্টরের গ্যালারিটাকে মানে কি বলবো, যে ওখানকার যে ইয়েগুলো ছিল, আমাদের মডিউলগুলো ছিল, এগুলোকে আরও অনেকগুলো মডিউল অ্যাড করে এসেনশিয়াল প্লাগইন। তো আমরা বলছিলাম যে আমরা বিভিন্ন এলিমেন্টরের বিভিন্ন অ্যাডনের কাজ যখন আমরা প্র্যাকটিস করব তখন দেখব। এই যে আমরা আজকে এখন এসেনশিয়াল অ্যাডনের কাজ দেখব। তো এখানে দেখি এসেনশিয়াল অ্যাডন কোথায় চেঞ্জ হয়েছে, বাম দিকে। আমাদের এলিমেন্টরের সাথে মানে যেই কাজগুলো আমরা করব, এলিমেন্টরের সাথে যত প্লাগইন আনবো সবগুলো আমরা এডিট উইথ এলিমেন্টরে দেওয়ার পর এই বাম দিকে দেখব কোথাও না কোথাও সেটার একটা ইয়ে চলে আসছে, অংশ চলে আসবে। তো জেনারেলের পর এসেনশিয়াল অ্যাডনস, এটা কি উচ্চারণ কি হবে? এসেনশিয়াল বা এসেনশিয়াল, যে কোনো একটা উচ্চারণ তো হবেই। এখানে এনে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, গুগল ম্যাপ, অ্যাডভান্স ট্যাবস, অ্যাডভান্স ডাটা টেবল, অনেক কিছু এখানে নতুনভাবে আছে, অ্যাডভান্স মেনু। তো আমরা কি বলবো, যেটাকে যখন দরকার হবে আমরা ফ্রি টাইমে এই অংশগুলো একটু দেখবো, ঘাটবো এখানে কি কি আছে। তারপর কাউন্ট ডাউন, কাউন্টার সব আছে, কন্ট্যাক্ট ফ্রম 7 এখান থেকে অ্যাড করতে পারবো। তো এখানে আমরা দেখি গ্র্যাভিটি ফর্মটা কোথায় আছে। এই যে গ্র্যাভিটি ফর্ম নামের একটা অপশন আছে এখানে, ফ্লিপ বক্স, তারপর হচ্ছে ফ্লিপ ক্যারোজেল। এই অংশগুলো কিন্তু মজার, এই অংশগুলো একটু দেখে নিন সবাই। ফ্লুয়েন্ট ফর্ম, ইমেজ হটস্পটস, যাই হোক এখানে আরও অনেকগুলো, আমি বললাম এখানে মডিউল, অনেকগুলো মডিউল আছে। তো এই মডিউলগুলো একটু সময় নিয়ে ফ্রি টাইমে বসে বসে এগুলো দেখা যায় যে কোন মডিউলটা কীরকম। আমার মনে হয় না কারো সমস্যা হবে এলিমেন্টর শেখার পর, সব এলিমেন্টর মতো। তো আমি গ্র্যাভিটি ফর্মটা টেনে নিলাম, দেখি এখানে গ্র্যাভিটি ফর্মটা বসাই, আগের ফর্মটা ডিলিট করি। এখানে গ্র্যাভিটি ফর্মটা বসানোর পর আমার এখানে এই যে বেসিক ফর্ম অলরেডি নামটা চলে আসছে। আমার এখানে যদি 2-3টা ফর্ম থাকতো তাহলে আরও 2-3টা ফর্মের ডিজাইনটা এখানে চলে আসতো। আমার ভাতিজি দেখি আজকে খুবই কান্না করতেছে, ঝামেলা করতেছে। তো যাই হোক, এখান থেকে আমরা টাইটেলগুলো টাইটেল মানে ফর্মের টাইটেলটাকে শো করবো নাকি, এই যে বেসিক ফর্ম নামে যে টাইটেলটা ছিল সেটাকে এখান থেকে শো বা হাইড করতে পারি। কাস্টম টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনও দিতে পারি আমরা, আমাদের নতুন করে নিউ ফর্ম নামে নতুন একটা অপশনও দিতে পারি, এখানে ডিসক্রিপশনও দিতে পারি। ওকে, এররসে কি আছে? এরর মেসেজ, যখন এরর মেসেজ কোনো কিছু এরর হবে তখন মেসেজটা শো করবে না, হাইড হবে, সেটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। এরপর আসি স্টাইল। স্টাইল আমি বলছিলাম এলিমেন্টর চাঁদে গেলেও সেম স্টাইল। তো আমরা দেখে নিই ফর্মের অ্যালাইনটাকে আমরা এখান থেকে সেন্টারে করে নিতে পারবো, কিংবা লেফটে বা রাইটে।
এখানে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না যেহেতু পুরো একটাই সেকশন। ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে নেই, এখান থেকে আমরা ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। ওকে, এরপর আমরা কিন্তু ফর্ম কন্টেইনার পুরো ফর্মটাকে ধরে কাজ করতেছি। এখন ফর্মের উইডথটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কত বড় ফর্ম হবে। ওকে, ফর্ম ম্যাক্স উইডথটা এখান থেকে ম্যাক্সিমাম, এই দুটার মধ্যে খুব মানে ডিফারেন্ট কি সেটাই আমি জানি না। তো এখানে ফর্মের মার্জিন দিতে পারবো। মার্জিন প্যাডিং কি জিনিস আমরা অলরেডি জানি, যে সেকশনটা চারিদিকে যখন আমরা মার্জিন নিয়ে কাজ করব, আমি মার্জিন এখানে যদি 30 দেই, তাহলে এই যে ফর্মের বর্ডারটা, এই বর্ডারের চারিপাশের বর্ডার মানে চারিপাশ থেকে বর্ডার কমা কমা বাড়া হবে। কিন্তু আমরা যখন প্যাডিং নিয়ে কাজ করব তখন এই বর্ডারের ভিতরে কাজ হবে। আমি এখানে 0 করে দিই, এটাকে 9 করে দিই। আমি যখন প্যাডিং নিয়ে কাজ করব, আমি যদি প্যাডিং এখানে 20 দিই, তাহলে দেখবো যে এই ফর্মের যে বর্ডারটা আছে সেই বর্ডারের ভিতরে কাজ করবে। প্যাডিং সবসময় ভিতরে কাজ করে আর মার্জিন সবসময় বাইরে কাজ করে। উইডথটা কমাই দিই, বাইরে চলে গেছে। এরপর বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি। বর্ডার রেডিয়াস কি জিনিস? এই যে কর্নারগুলোকে শেপ দিয়ে একটা শেপ দেয় আর কি। বক্স শ্যাডো দিতে পারবো, একটা শ্যাডো মানে বক্স, এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো। এটা আমরা দেখছিলাম মনে হয় আমরা যেদিন ল্যান্ডিং পেজটা কাজ করি, শ্যাডোর কাজ। আপাতত এমনিতে দেখাচ্ছি আমি প্রতিটা সেকশন কোনটাতে কি কাজ। এরপর আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এই যে আমাদের টাইটেল আর ডিসক্রিপশন আমাদের নাই যেহেতু, সেটাকে আমরা এখান থেকে এডিট করতে পারবো। সেন্টারে যায় না কেন? সেন্টারে নিয়ে যাচ্ছে, সেন্টারে যাচ্ছে না, ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, টেক্সটের কালারটা চেঞ্জ করি আগে। দেখলো টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে, তাহলে ওটা সেন্টারে যায় না কেন? তো এখান থেকে আমরা টেক্সটের কালার টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশনের টেক্সট কালার টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করবো। ডেসক্রিপশন যেহেতু নাই সেহেতু আমি এটাকে চেঞ্জ করতেছি না। এরপর লেবেলস, লেবেলস কোনগুলো রায়হান ভাই? লেবেলস কোনগুলো? এখানকার লেবেল কোনগুলো? হ্যাঁ ওকে, ধন্যবাদ। আসলে লেবেল হচ্ছে নেম, অ্যাবাউট ইউর সেলফ, সাবজেক্টস, এগুলো হচ্ছে লেবেল। তো আমরা এখান থেকে যখন কাজ করব তখন সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, মানে সবগুলো লেবেলকে নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, টাইপোগ্রাফি, এখান থেকে লেবেলের টাইপোগ্রাফিগুলো কি হবে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এলিমেন্টর, হ্যাঁ এক্স্যাক্টলি এলিমেন্টর। ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া, এখানে আমাদের একটু কাজ আছে মনে হয়। আচ্ছা আমি দেখতেছি। ইনপুট হচ্ছে এই যে টেক্সট এরিয়া, মানে এই যে ইনপুট করতেছি এখানকার টেক্সট এরিয়া। অ্যালাইনমেন্ট, লেখাগুলোর ভিতরের লেখাগুলোর অ্যালাইনমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। লেখাগুলো কোথায় থাকবে, লেফটে নাকি মিডিলে নাকি সেন্টারে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার কীরকম থাকবে, আর ফোকাস মানে যেটার উপর আমরা ক্লিক মানে যাব সেটার ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে। আমি এটাকে কিন্তু আমরা ডিফাইন করে দেবো। এটা যখন লিখতেছি তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ডিফাইন দিলাম। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। টেক্সট কালার মানে যখন আমরা ইনপুট করবো সে তখনকার টেক্সট কালারটা আর কি। স্পেসিং, স্পেসিং আমরা বাড়ানো কমানো করতে পারবো এখান থেকে। আমাদের যে টেক্সট এরিয়াটা আছে মানে পরবর্তী সেকশনের সাথে আমাদের পরবর্তী অংশ যেটা আর কি, পরবর্তী লেভেলের সাথে আমাদের স্পেসিংটা এখানে আমরা ইয়ে করতে পারবো। তারপর এটা কি স্পেসিং রাইট, এটার কোনো চেঞ্জ আমি পাচ্ছি না। প্যাডিং, ভিতরের প্যাডিং, এই যে লেখা থেকে প্যাডিং আমি বলছিলাম ভিতরে কাজ করে, এটাকে যদি আমি 50 প্যাডিং দিই তাহলে চারিদিকে বর্ডার ঠিক রাখতেছে, মানে বর্ডার থেকে ভিতরের দিকে চেঞ্জ হচ্ছে। মার্জিন যদি হতো তাহলে বাইরের দিকে চেঞ্জ হতো। বর্ডার মানে সাইজ কোনো চেঞ্জ কমা বাড়া হতো না, কিন্তু বাইরের দিকে চেঞ্জ হতো। এখানে প্যাডিং। টেক্সট ইন্ডিটটা কোথায় চেঞ্জ হয়? টেক্সট ইন্ডিট মানে পুরো লেখাটাকে আমরা সরাতে পারতেছি আর কি এখান থেকে। ইনপুট উইথ
আচ্ছা, এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ অ্যাবাউট যখন আমরা এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, বা আমাদের ফর্মের উইডটা প্রথমেই আমরা সিলেক্ট করে নিতে পারবো, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন না, পুরো ফর্ম কোথায়, এই যে ফর্ম কন্টেইনার, এখান থেকে ফর্মে একটা উইড নিছি, আমরা একটা উইড নিছি, দেখা গেল যে উইথ কি বলে এটাকে, প্রশস্ত যেটা আর কি, কত বড় প্রশস্ত হবে এটা এখান থেকে আমরা সিলেক্ট করছি। তো যাই হোক, এখান থেকে আমরা সিলেক্ট করছি, কিন্তু এই যে নেম আর ইয়োর সেলফ, মানে আমাদের যে টেক্সট এরিয়াগুলো, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এইটা আমরা চেঞ্জ করব কোথা থেকে বা ফিক্স করব কোথা থেকে, সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া থেকে টেক্সট ইন্ডিতে ক্লিক করব, সরি টেক্সট ইন্ডি না, ইনপুট উইথ, এটা আমরা এটাকে ফিক্স করে দিতে পারবো এখান থেকে। ওকে, না তো আমাদের খাপ ছাড়া যাতে না দেখায়, আমরা ডিজাইনটা সেভাবেই করব যখন আমরা ডিজাইনের কাজগুলো করব, সবসময় কাজ করবো যেন পারফেক্ট কাজ হয়। তো বাকি কাজগুলো একটু একটু করে দেখবেন কোথায় কি চেঞ্জ হচ্ছে, এলিমেন্টরের মতোই, কোনো এলিমেন্টরের সাথে কোনো ডিফারেন্ট আছে কি এখানে, যে ভাইয়া আমরা এলিমেন্টরে এটা দেখি নাই কিন্তু এখানে এটা কেন? কয়টা নতুন অপশন আসছে যেগুলো একটু চেক করে দেখা লাগবে। হ্যাঁ, তো এখানে আমরা যখন নতুন নতুন অংশগুলো নিয়ে আসি, যেমন এই যে চেক বক্স কোনটা, চেক বক্স নিয়ে যখন কাজ করব তখন চেক বক্সের জন্য আলাদাভাবে আমরা মার্জিন প্যাডিং দিতে পারবো, কাস্টম স্টাইল সাইজটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, মানে আমরা যে যে ফিল্ডগুলো নেব সেই ফিল্ডগুলোকে নতুনভাবে, যেমন যদি আমি প্রাইসিং ফিল্ড নিতাম তাহলে প্রাইসিং ফিল্ডটাকে আমরা নতুনভাবে করতে পারবো, টোটাল প্রাইস আমরা এগুলো দেখবো ক্যালকুলেটিং ফর্ম যখন বানাবো তখন। তো ফর্ম নিয়ে আমরা মোটামুটি আরও 2-3টা ক্লাস করবো। এরপর আমাদের কি হবে, এটাকে আপডেট করব, আপডেট করলে আমরা চেঞ্জটা দেখতে পারবো, আসলে ফর্মের চেঞ্জটা কীরকম হয়েছে। ওকে, আমরা এটা ডিজাইন করলাম। তো বেসিক ফর্ম মূলত আমি আজকে জাস্ট কোনো রকম গ্র্যাভিটি ফর্মে একটু ধারণা দিলাম, কারণ খুব বেশি কিছু দেখা গেলো যে কঠিন লাগবে। আমরা এগুলো নিয়ে যখন কাজ করতে করতে থ্যাংক ইউ মেসেজ, এরর মেসেজ, নেক্সট প্রিভিয়াস, সাবমিট বাটন, এই ডিজাইনগুলো আমরা এলিমেন্টরও করছিলাম, আবার করব। তো আজকে ফর্মের ক্লাস আমি আজকে মানে মোটামুটি এইটুকুই প্ল্যান করে রাখছিলাম, যে জাস্ট কোনো রকম ফর্ম, মানে একটা ফর্ম বানায় ডিজাইনটা কীভাবে করবো না করবো সেটা দেখাবো। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? প্র্যাকটিস করার সময় আর কি যদি কোনো কিছু মনে হয় তখন সেটা গ্রুপে বলবো। আচ্ছা, আজকে মঙ্গলবার তাই না, আমি ক্লাসের শিডিউলটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, আসলে আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, তো আজকে যেমন আমি 8টার সময় ক্লাস নিছি। আচ্ছা, আমি ভিডিও রেকর্ডটা আগে অফ করে নিই, তো ভিডিও